বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রমাণ, এখনো যখন ভোট হয় দুইটা ছবি সামনে থাকে, একটা শেখ মুজিব আর একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কারণেই বিএনপি, কারণ বিএনপির রাইট সত্যিকার ব্লাড নিয়ে জন্ম হয়েছে ছাত্র দলের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেন তখন কিন্তু বিএনপি ছিল না, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসে কিন্তু একটা মঞ্চ তিনি তৈরি করেছিলেন, একটা ফ্রন্ট তৈরি করেছিলেন। কিন্তু আজকে বিএনপিটা কিন্তু সত্যিকারের বিএনপি। এই কারণেই বিএনপি, কারণ বিএনপির রাইট সত্যিকার ব্লাড নিয়ে জন্ম হয়েছে ছাত্র দলের। ছাত্র দল যারা করেন তারা কিন্তু আগে কোনো রাজনৈতিক দল করেন না, মনে রাখতে হবে। আপনার বিএনপির রাজনীতিকে ধারণ করি আপনাদের জন্ম হয়েছে, কাজে এখন তো বিএনপি রাজনৈতিক ভাবে আরো শক্তিশালী হবে। আপনারা নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা কোথায় আছি আজকে। দেশের মানুষ তাই এই রাজনৈতিক শক্তিটাকে বারবার দেখতে চায়, বারবার তারা ক্ষমতায় আনে। এবং এবারও ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই আমরা বিশ্বাস করি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশে আবার বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ জনগণের ভোটে। কিন্তু আমাদেরকে সেই রাজনীতিটাকে ধারণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে। আমরা বলি আমরা শহীদ জিয়ার সৈনিক, শহীদ জিয়ার সৈনিক হওয়া এত সহজ না। কিন্তু শহীদ জিয়া কিভাবে চলতেন, শহীদ জিয়া কি খাইতেন, শহীদ জিয়ার জীবনটা কি ছিল, শহীদ জিয়া কতটুকু ব্যাংক ব্যালেন্স রেখে গেছিলেন, শহীদ জিয়া কয়টা গাড়ি রেখে গেছিলেন, শহীদ জিয়া তার পরিবারের জন্য কতটুকু সম্পদ দিয়ে গিয়েছিলেন, আমাদেরকে চিন্তা করতে হবে। কাজে রাজনীতি মানুষ, এই যে দেখেন রাজনৈতিক নেতার প্রতি শেখ মুজিব অনেক বড় নেতা ছিল, কিন্তু জনগণকে যখন সে দিতে পারে নাই, এই শেখ মুজিব মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে নাই। আবার যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭১ সালে যার ঘোষণার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, এই দেশে ক্রাইসিসের মুহূর্তে যখন আমাদের স্বাধীনতা প্রায় নিবু অবস্থা, গণতন্ত্র তো খেয়ে ফেলছিল এবং আবার সে আধিপত্যবাদী শক্তির মনে হচ্ছিল এই দেশে চলে আসবে, তখন কিন্তু এই দেশের সেপাহী জনতা ঐক্যবাদে জিয়া রহমানকে ক্ষমতায় বসাইছিলেন এবং ক্ষমতায় বসায় মনে করছিলেন যে না, তার হাতেই স্বাধীনতা নিরাপদ, তার হাত ধরেই গণতন্ত্র আসবে। সেই কারণে তিনি গণতন্ত্র দিয়েছেন, স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য তিনি সংগ্রাম করেছেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমি যেটা আগে বললাম, এই রাজনৈতিক দলটা তিনি প্রতিষ্ঠা করেছেন। তাই আমাদের কাঁধে অনেক কিন্তু অনেক দায়িত্ব। তার জিয়া রহমানের শত্রুও কিন্তু জিয়া রহমানকে বলতে পারে না জিয়া রহমান দুর্নীতিবাদ ছিলেন, জিয়া রহমান কোন অর্থের জন্য কোনো কিছু করেছেন, তার শত্রুরাও কিন্তু বলতে পারে না। তো সেই কারণে মানুষ নেতা বানায় মানুষের প্রয়োজনে, নিজে নেতার প্রয়োজনে না। সেই কারণে কিন্তু শেখ মুজিবকে ছুঁড়ে ফেলে দিয়ে জিয়া রহমানকে তার দেশের নেতা বানিয়েছেন। আর বাংলাদেশে এখন সবচেয়ে বড় যেটা প্রমাণ, এখনো যখন ভোট হয় দুইটা ছবি সামনে থাকে, একটা শেখ মুজিব আর একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের ভোটে, জনগণের ভোটে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কি কারণে? তার সততা, তার ব্যাংক ব্যালেন্স দিয়ে না, তার সততায়, তার দেশপ্রেমে, তার জনগণের প্রতি যে কমিটমেন্ট, এই দেশের প্রতিটা ক্ষেত্রে তিনি যে পরিবর্তন এনেছেন, সংস্কার এনেছেন, সেই কারণেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয়। তাই আসুন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে মানুষের মন জয় করে আগামী নির্বাচনে আবার জয়লাভ করে আমরা ক্ষমতায় আসবো এবং এই দেশের মানুষ যেটা চায় সেটাই আমরা পূরণ করতে সক্ষম হব।